প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি তুবা ফুডিজে। বরাবরের মতো আমি আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আমার আজকের রেসিপিতে রয়েছে তাল বড়া রেসিপি। হয়তো দেখে বুঝতে পারছেন। আর এত সহজ একটা রেসিপি যে কেউ দেখলে বানাতে পারবেন। মাত্র 3টি উপকরণে ফুলকো তালের বড়া অনেক বেশি মজাদার। আর কোনো বেকিং সোডা, বেকিং পাউডার এবং পাকা গলা কোনো কিছু ছাড়াই এত ভালো একটা রেসিপি মাত্র 3টি উপকরণে বানিয়ে নেওয়া যায়, যা দেখলে অবাক হয়ে যাবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, আর মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তাল আগে থেকে গরম করে নিয়েছিলাম, তবে তালটা এখন আপাতত কুসুম আছে। এরকম পর্যায়ে কিন্তু এই তালটাকে ময়দার সাথে মেখে নিতে হবে। আর আমি পুরো তালটাই দিয়েছি। যতটুকু পরিমাণ তাল দিতে হবে লাগবে ততটুকু আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা আমি 1 কাপ চিনি নিয়েছি, আর এই চিনিটাকে একবারে দেব না, আমি একবার চেক করে নিব মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তারপরে কিন্তু আরেকবার আমি চিনি অ্যাড করব। তারপরে এভাবে আমি এখন মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিতে হবে। দেখবেন তালের সাথে তালটা দেওয়ার পরে কিন্তু এই আটার ডোটা একদম মাখো মাখো হয়ে যাবে, শক্তও হবে না আবার নরমও হবে না। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব নর্মাল তাপমাত্রায় থাকা পানিটা। কেউ চাইলে কিন্তু তরল দুধটাও ব্যবহার করতে পারবেন। আমার মনে হচ্ছে আরও চিনি লাগবে, তাই বাকি চিনিটুকু দেওয়ার পর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি। আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে এবং হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় দিয়ে এই আটাটা মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 মিনিট রেখে দিয়েছি। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আরও অনেক বেশি সেট হয়ে গিয়েছে। এরকম অবস্থায় এখন আমি এইভাবে নিব, অল্প অল্প করে প্রত্যেকবার হাতে নিব এবং এইভাবে দিব মুছে মুছে, তাহলে কিন্তু অ্যাকিউরেট হবে, মানে প্রত্যেকটা বড়াই কিন্তু সমান হবে। আর আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম, আর গরম তেলের মধ্যে তালের বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তবে অবশ্যই মনে রাখবেন তেলটাকে গরম অবস্থায় তালের বড়াগুলো ছাড়তে হবে। তালের বড়াগুলো ছাড়ার সাথে সাথে হয়তো দেখে বুঝতে পারছেন নিজে নিজেই নড়াচড়া শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে চুলার তাপমাত্রাটা মিডিয়াম হিটে রাখতে হবে এবং তালের বড়াগুলো দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে উঠছে আর কতটা ফুলে ফুলে গিয়েছে। এখানে আমি কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি, এমনকি কোনো পাকা কলা কোনো কিছুই ব্যবহার করিনি। মাত্র 3টি উপকরণ, যেমন আটা, চিনি আর তাল। এই 3টি উপকরণে এত মজাদার রেসিপি তৈরি করা যায়। আর এভাবে বড়াগুলোকে একটু ছাকনা দিয়ে নড়িয়ে চড়িয়ে দিতে হবে আর ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে তালের বড়াগুলোকে পুড়িয়ে দেওয়া যাবে না। আর বেশ কিছুটা সময় দিয়ে চুলার তাপমাত্রাটা মিডিয়াম আঁচে রেখে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একবার হয়ে গেলে এই তালের বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবং পরবর্তী আরও 2-3 ব্যাচ হবে, সেইভাবে একইভাবে কিন্তু এই বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। একইভাবে এই তালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেস ফলো করে খুবই সহজে বানিয়ে নেবেন এবং পরিবারের লোকজনকে উপহার দিবেন। এরকম তালের বড়া পেলে সবাই ভীষণ খুশি হবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার সবগুলো তালের বড়া বানিয়ে না হয়ে গেলে এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তালের বড়াগুলো। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন আর চ্যানেলের পাশে থাকবেন। হয়তো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা বড়াই কিন্তু একই মাপে হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। বড়াগুলো কতটা তুলতুলে হয়েছে দেখুন। আর এগুলো কিন্তু 3 দিন পর্যন্ত এরকমই থাকবে, নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের বড়া। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ভালো হয়েছে তালের বড়াগুলো। ফুলকো ফুলকো তালের বড়া আজকে আপনারা দেরি না করে বানিয়ে দেবেন পরিবারের সবাইকে। সবাই অনেক অনেক খুশি হবে। আমার আজকের রেসিপি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।